আসসালামু আলাইকুম প্রিয় ফলোয়ার্স, দ্য ইন্টেলিজেন্ট পলিটিশিয়ান ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। এখানে থাকছে সমসাময়িক সকল খবর। আজকের হট টক অফ দ্য কান্ট্রি, এনসিপি এর এক নেতা জঙ্গি কর্মকাণ্ডে গ্রেপ্তার হয়েছে। গাজীপুর মহানগরের যুগ্ম সদস্য সচিব আতাউল্লাহ শাহকে গ্রেপ্তার করেছে পুলিশ এবং আরও 6জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই 6জনই মূলত এই ট্রেনিংয়ের সাথে যুক্ত ছিলেন এবং তাদের পাকিস্তানের বিভিন্ন জঙ্গি সংগঠনের সাথে সংশ্লিষ্টতা দেখা যাচ্ছে। তারা পাকিস্তানের থেকে জঙ্গি সদস্য সংগ্রহ করছেন এবং বাংলাদেশেও সেই কর্মকাণ্ড পরিচালনা শুরু করেছেন। এখন কথা হলো, এই যে কাজগুলো শুরু করেছেন, ইতিমধ্যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যখন যুব ক্রীড়া উপদেষ্টা ছিলেন তখন তিনি অনেকগুলো কথা বলেছেন। তিনি মিলিশিয়া নামে প্রশাসন গঠন করতে চেয়েছিলেন সরকারি খরচে, যেখানে সবাইকে ট্রেনিং করানো হবে আত্মরক্ষার্থে। যেভাবে এই যে ট্রেনিংটা এখন করতেছে, এই ট্রেনিংয়ের কথাই সজীব ভুঁইয়া বলেছিলেন। এটাই ছিল আসলে জঙ্গি কর্মকাণ্ড, জঙ্গি তৎপরতা। বাট আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এর আগেও বলেছেন যে 5 তারিখে যদি তারা না সফল হতো তাহলে তাদের সশস্ত্র পরিকল্পনা ছিল, সশস্ত্র হামলা পরিকল্পনা ছিল। তাহলে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এখন থেকে নয়, 5 আগস্টের আগেও একটা জঙ্গি গোষ্ঠীর সাথে যে জড়িত, এটা কিন্তু তার বিভিন্ন কথায় ফুটে উঠছে এবং বিভিন্ন কথায় তিনি অনেক সাহস দেখান, অস্ত্রের ঝনঝনানি দেখান। এবং তিনি সেই অস্ত্র কোথায় পাবেন? তিনি যে এয়ারপোর্টে অস্ত্র নিয়ে ধরা খেলেন, সেই অস্ত্রটাই বা তিনি কোথায় পেলেন? এই যে জঙ্গি তৎপরতা চলছে মার্শাল কম্ফু ক্যারাট শেখার নামে, এখানে বাংলাদেশ যেভাবে জঙ্গি তৎপরতা দিন দিন চলছে, আসলে এই যে স্নাইপার এসেছিল 5 আগস্টের আগে, যে জুলাই আন্দোলনে 16 তারিখ থেকে 5 আগস্ট পর্যন্ত যে মানুষগুলো মারা গেছে, আসলে প্রত্যেকটা মানুষই প্রায় স্নাইপারের গুলিতেই মারা গেছে। তো এই যে স্নাইপারগুলো আসলো কোথা থেকে? অবশ্যই জঙ্গি সংগঠন থেকে। অনেক তৎপরতায় দেখা গেছে এই স্নাইপারটি মূলত পাকিস্তানের জঙ্গি সংগঠন এবং পাকিস্তানের সেনাবাহিনী ব্যবহার করেন। তাহলে এই জঙ্গি সংগঠন এবং এদের কাছ থেকেই মূলত ছিল এবং এরাই বিভিন্ন মানুষ হত্যা করে, পুলিশ হত্যা করে, তারা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং সরকারের নামে, তৎকালীন সরকারের নামে দায় চাপাচ্ছে। আসলে এই যে 1400 মানুষ মারা যাওয়ার কথা বলে, তার মধ্যে তো কয়শো মানুষ মারা গেছে এটা এখনও নিশ্চিত করে বলা যায় না। এদিকে দেশরত্ন শেখ হাসিনা একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন যে তিনি এই 1400 মৃতের সংখ্যা নিয়ে অবশ্যই চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। আর এই যে হেলিকপ্টার থেকে মাথা বরাবর যে গুলি করা, কপাল থেকে পিছন থেকে সরল রৈখিক বরাবর যে গুলি বের হয়ে গেছে, সেটা বলা হচ্ছে যে গুলি উপর থেকে ছোড়া হয়েছে। আসলে কখনো উপর থেকে গুলি ছুড়লে কপাল থেকে মাথা ভেদ করে সেই গুলি কখনো বের হয় না। আবার এই যে মুগ্ধ আসলে কিভাবে মারা গেছে, শুধু মারা গেছে শোনা যায়, আসলে কিভাবে মারা গেছে এটা কিন্তু এখনও বলা হয় না। আবু সাইদ মারা গেছে, কিন্তু তার পরিবার তাকে বলছে তার শরীরে কোনো গুলি বা ক্ষতর চিহ্ন পাওয়া যায়নি। গুলির চিহ্ন পাওয়া যায়নি, কিন্তু ক্ষত পাওয়া গেছে পিছনে ঘাড়ের দিকে, নেকের দিকে একটা কাটা দাগ পাওয়া গেছে। এবং এক ভিডিও ফুটেজে এটাও দেখা গেছে যে আবু সাইদকে কে যেন এসে পিছন থেকে একটা আঁচড় মারে, ওটাই ছিল মূলত মূল কারণ। এবং এই যে জুলাইয়ে যত হত্যাকাণ্ড হয়েছে, আমার মনে হয় এর সব কিছুই সজীব ভুঁইয়া জানে। এবং জঙ্গি গোষ্ঠী যে পরে বলছে যে আওয়ামী লীগ বলছে, আমরা বুঝেই উঠতে পারিনি যে জঙ্গি সংগঠন এই আন্দোলনে নেমে পড়েছে। তারা অস্ত্র ব্যবহার করে, পুলিশকে তো সাধারণ জনগণ বিট করতে পারে না। এই যে পুলিশকে যে পরাজিত করেছে, একটা থানা পুড়িয়ে দিয়েছে, এটা তো সাধারণ কোনো মানুষ করতে পারার কথা না। এগুলো অবশ্যই ট্রেনিংপ্রাপ্ত জঙ্গি সংগঠন করেছে। আবার কখনো আওয়ামী লীগ ক্ষমতায় আসলে এগুলো বিচার হবে, কিন্তু বিএনপি সরকারের উচিত এই জঙ্গি তৎপরতা বাড়তে না দেওয়া। 2001
থেকে 6 সাল পর্যন্ত যেভাবে বাংলা ভাই রা তৈরি হয়েছিল, আবারও এই যে আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়ার মতো মানুষগুলো প্রশ্রয় পেলে এরা একদিন বাংলা ভাই হয়ে উঠবে, আতাউল্লাহ শাহ একদিন বাংলা ভাই হয়ে উঠবে। তাই এগুলা দেশকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়াকে ধরে রিমান্ডে নিয়ে এই জঙ্গি সংগঠনগুলো কোথায় কিভাবে তৎপরতা চালাচ্ছে তার কাছে জবাব চাওয়া হোক। তাকে ধরলেই সব থলের খবর বের হবে। আর এই খবরগুলো নিয়ে দ্রুত জঙ্গি তৎপরতা রুখে দিতে এবং দেশকে নিরাপদ রাখতে এই জঙ্গি তৎপরতা অবশ্যই রুখে দিতে হবে এবং আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়াকে দ্রুত গ্রেপ্তার করে এটা জিজ্ঞাসা করা উচিত। এবং এই যে সাভারে যে বোমা ফাটালো, আসলে এরা প্রশিক্ষিত, এদের কিছু লোকই আছে যে এগুলা নাটক করে করে জনগণের সিম্প্যাথি নিয়ে পলিটিক্সে আগাবে, কিন্তু দিন দিন ওরা আরও বিরাগভাজন হচ্ছে। এই যে গাজীপুরের আতাউল্লাহ শাহকে যে বহিষ্কার করলো এনসিপি, কোনো কি কারণ দর্শাইছে? শুধু বহিষ্কার করলেই হয়ে গেল? এরকম কত নেতা ভিতরে আছে, সবগুলোকে তো আপনারা চিনেন, জানেন। যখন ধরা পড়বে তখন বহিষ্কার করবেন? এভাবে মানুষ, সাধারণ মানুষ আপনাদের কোটা আন্দোলনের নেতা হিসাবে ভেবেছিল। আপনারা যে স্বাধীনতা মানতে চান না, স্বাধীনতা বিরোধী একটা পক্ষ পাকিস্তানের সাথে আঁতাত করে দেশটাকে ধ্বংসের খেলায় নেমেছেন, এটা তখন বলেননি। তখন স্লোগান দিয়েছেন বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। তো এখন দেখি যে বঙ্গবন্ধুর বাংলায় আসলে রাজাকারের ঠাঁই নেই। আপনারা যে রাজাকার, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার বলে স্লোগান দিলেন, আপনারা যে আসলেই পাকিস্তানের এজেন্ডা, পাকিস্তানের রাজাকারের এজেন্ডা, আপনাদের এজেন্ডা, আপনাদের স্লোগান, মিছিল, আপনাদের সমস্ত কর্মকাণ্ড দেখলে সেগুলাই বোঝা যায়। আপনারা কি তখন বলেছিলেন আপনারা মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ চান না? আপনারা 24-এর আদলে, একটা জঙ্গি আদলে বাংলাদেশ সাজাতে চান? মানুষকে এই যে বিভ্রান্ত করে যে সিম্প্যাথি নিয়েছিলেন, মানুষ এখন আপনাদের প্রচণ্ড ঘৃণা করে। মানুষ খুব ভালোবেসে চিন্তা করেছিল যে আপনারা দেশের রূপরেখা পাল্টে দিবেন, আপনারা দেশটাকে ভালো চালাবেন, কিন্তু আপনারা এসে উল্টা জঙ্গি তৎপরতা এবং বিভিন্ন জায়গায় মব করে বিভিন্ন যুবলীগ, আওয়ামী লীগ, ছাত্রলীগের মানুষকে মেরেছেন। পুলিশ মারার বিচার হচ্ছে না, এগুলার বিচার একসময় হবে, সেজন্য আপনারা প্রস্তুত হয়ে যান। এবং এনসিপির এই রাজনৈতিক হীনমন্যতা এবং এই চক্রান্ত ষড়যন্ত্র নিয়ে কত দূর আগাতে পারে আমরা সেগুলাই দেখার অপেক্ষায় থাকব। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আর আমার চ্যানেলটি ভালো লাগলে আমার ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকবেন। আর এই ভিডিওগুলো সবাইকে দেখার সুযোগ করে দেন, এদের মুখোশ উন্মোচন করার সুযোগ করে দিন। আল্লাহ হাফেজ।